Assalamu alaikum. Welcome to Virtual University BD. আজকে আমরা টেইলরস ফর্মুলা ফর দ্য ফাংশন অফ টু ভেরিয়েবলের উপরে একটা প্রবলেম নিচ্ছি। আমাদের প্রবলেমটা কি বলছে? Obtain Taylor's formula for the function f of xy equal to e raised to the power x plus y at 0.4 and equal to 3. মানে কি বলছে যে আমাদের একটা টেইলরস ফর্মুলা তৈরি করতে, যেখানে f of x, y হচ্ছে e to the power x plus y এর সমান, আর যেখানে আমাদের পয়েন্টে দেওয়া আছে কততে, সে এই ভ্যালুটা পয়েন্ট দেওয়া আছে 0,0 তে, আর যেখানে n এর ভ্যালু ইকুয়াল টু 3। তাহলে সলিউশন কি হবে? আমরা ধরে নেই যে এখানে আমরা কি ধরবো, লেট f of x, y ইকুয়াল টু e to the power x plus y, আর আমাদের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের নাম হচ্ছে a, b ইকুয়াল টু 0,0 পয়েন্ট। তাহলে আমরা এখানে এটার মধ্যে তাহলে এখানে পুট করি, হ্যাঁ, বাই পুটিং 0,0, তাহলে আমাদের কি আসে? সুতরাং f of 0,0, তাহলে f of 0,0 ইকুয়াল টু আমাদের কি আসবে? এখানে 0, এখানে 0, e to the 0 প্লাস e to the 0, তার মানে e to the power 0 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? আমরা টেইলরস থিওরেম জানি, বাই টেইলরস থিওরেম। আমরা টেইলরস থিওরেমের মাধ্যমে কি জানি যে f of x plus a, y of y plus b, f of x plus a, y plus b equal to f of a, b plus x del by del x plus y del by del y, f of a, b plus 1/2 factorial x del by del x plus y del by del y whole square, f of a, b plus 1/3 factorial x del by del x plus y del by del y, f of a, b plus dot dot dot। তাহলে আমরা এই থিওরেমটা জানি, টেইলরস থিওরেমটা হচ্ছে এইটা। এখানে যেহেতু আমাদের n equal to 3 দেওয়া আছে, তাই এখানে আমরা 3টা টার্ম বের করেছি। আপনারা চাইলে এখানে 4টা টার্মও বের করতে পারেন, কিন্তু কমপক্ষে 3টা বের করেন। আর যদি ইমার্জেন্সি থাকে যে আমার এখন পরীক্ষা হলের মধ্যে সময় নাই, বা আমার লেট হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমার সময় শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার 2টা টার্ম বের করতে পারেন। কিন্তু সেটা একটা রিস্কের ব্যাপার আর কি। এক্সামিনার যদি আপনাকে মার্ক দিবে না এমন না, কিন্তু মার্ক কিছুটা কেটে দিতে পারে। আমরা ট্রাই করব যে এখানে আমরা কমপক্ষে 3টা টার্ম ইউজ করতে, আমাদের যদি n এর ভ্যালু বলুক বা না বলুক। হ্যাঁ, অনেকগুলো কোশ্চেন হয় আমাদের n এর ভ্যালু বলে দেয় না, সেই ক্ষেত্রে আমরা ট্রাই করবো কমপক্ষে 3টা টার্ম আমরা এখানে লিখে ফেলি ফর্মুলায়। তারপরে আপনি 3টা টার্ম লেখার পর আপনি চাইলে এখানে এখন 2টা টার্মের মানগুলো বসাতে পারেন বের করে, সময়ের অভাবের কারণে। কিন্তু আমরা চেষ্টা করব যে 3টা টার্ম বের করে 3টা টার্মের মানটা আমরা দেখায় দেওয়া। তাহলে এখন কি বলবো, নাও এখন এখানে আমি কি করব, 0,0 যেহেতু পুট করা ছিল, তাহলে এখানে আমি কি করবো, f of এর মান 0, b এর মানও 0, তাহলে x, y ইকুয়াল টু আমার হবে f 0,0 প্লাস x del by del x plus del by del y, f of 0,0 plus 1/2 factorial x square del square by del x square plus 2xy del square by del x del y plus y square del square by del y square, আর এখান থেকে আমাদের আসবে f 0,0, আর আরেকটা টার্ম আমাদের কি আসবে, আরেকটা টার্ম আসবে প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল, এটা হবে আমাদের x কিউব del by
del x কিউব প্লাস 3x স্কোয়ার y del কিউব বাই 3x স্কোয়ার del y প্লাস 3x y স্কোয়ার del কিউব বাই del x del y স্কোয়ার প্লাস y কিউব del কিউব বাই del y কিউব। আর এখানে আমাদের হবে কি, এখানে হবে f 0,0 প্লাস ডট ডট ডট। তাহলে এখানে একটা ট্রিক আছে, আমরা একটু যদি খেয়াল করি, আমাদের ফার্স্টে 0 টার্ম, তো এখানে আমাদের এই ভিতরের অংশটা নাই। সেকেন্ডে আমার সেকেন্ড টার্ম আমার nth ডেরিভেটিভের ডেরিভেশন কি, প্রথম ডেরিভেটিভ এটা আমাদের ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে এখানে কি x, আর এখানে আমাদের কি, ও এখানে একটু মিস্টেক আছে, এটা আমাদের y হবে, এটা আমাদের y হবে। ওকে, তাহলে x এখানে y, আর এখানে যদি x আছে তাহলে ডেল বাই ডেল এক্স পার্শিয়াল ডেরিভেটিভ হবে প্লাস y ডেল বাই ডেল y, আর এখানে f 0,0 প্লাস 1/2, যেহেতু 2 আছে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসান। তাহলে এখানে যদি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসে তাহলে কি হবে, a স্কোয়ার, এটা হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর থার্ডের ক্ষেত্রে হবে কিউবের সূত্র বসান, এখানে আমাদের কিউব বসালে কি হবে, a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে কি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর ইন্টু তো আমাদের এটা আছে, এটা প্রত্যেকটার সাথে ইন্টু হবে। তাহলে আমরা এটা ইকুয়েশন নাম্বার 1 ধরে নিই, আমার 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা কি করব, সাকসেসিভ ডেরিভেটিভ করব, আমাদের এইগুলোর ফর্মুলাতে বসানোর জন্য, এগুলো মান বের করার জন্য আমরা সাকসেসিভ ডেরিভেটিভ করব। আমাদের সাকসেসিভ ডেরিভেটিভ কি বলে, এখন আমরা কি করব, বাই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, বাই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আমাদের ইকুয়েশনটা কি ছিল, আমাদের f of x, y ছিল e to the power x plus y, আর এটা আমাদের বের করতে বলছিল 0,0 পয়েন্টে, এটা কত 0,0 পয়েন্টে। তাহলে আমরা এখানে কি করব, এটা ডিফারেন্সিয়েট করি, df del f বাই del x ইকুয়াল টু হবে আমাদের e to the power x plus y, আর এটা আমাদের অ্যাট পয়েন্ট 0,0 তে কত আসবে, আমাদের অ্যাট পয়েন্ট 0,0, এই 0,0 পয়েন্টের ভেতরে আমরা যদি এখন এটাকে রাখি তাহলে আমরা এখানে কি পাবো, এখানে যদি আমি খেয়াল করি 0,0 পয়েন্টের ক্ষেত্রে এখানে x এর উপরে 0 আসবে, y এর উপরে 0 আসবে, তার মানে আলটিমেট আসে কত আমাদের 1, তার মানে এটার ভ্যালু আসবে আমাদের ডেল এফ বাই ডেল এক্স, এটার ভ্যালু আসবে আমাদের 1। এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে কীভাবে আমাদের x প্লাস ওয়াই হয়, আমরা যদি এখানে একটা খেয়াল করি যে আমি dx অফ e টু দি পাওয়ার x প্লাস ওয়াই, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই, তো আমরা কি জানি এর উপর যদি এটাকে সম্পূর্ণ একটা x ধরতে হবে, এখন এর উপর যদি আমাদের x থাকে তাহলে আমাদের এটা ডিফারেন্সিয়েট হচ্ছে কি e টু দি পাওয়ার x, তাই ইনটু মানে e টু দি x মানে e টু দি পাওয়ার x প্লাস ওয়াই ইনটু, এখন আমি এখানে কি করব, এখানে আমার এটা তো আমার x না, এটা আমার চেইন রুলে ফলো করতে হবে, এটা হচ্ছে x প্লাস ওয়াই, তাহলে এটাকে এখন পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের। তা এটাকে যখন পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবো তাহলে কে এক্স এর সাপেক্ষে যদি আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা ভ্যালু আসে আমার 1, আর ওয়াই কে যদি আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা ভ্যালু আসে 0, তাহলে প্লাস 0, কারণ ওয়াই একটা কনস্ট্যান্ট, তাহলে এখানে হচ্ছে আমাদের 1 প্লাস 0 ইকুয়াল টু 1, আর তাহলে এটা থেকে যায় কি ই টু দ্য এক্স প্লাস ওয়াই, তাই আমি এখানে এটা ডিফারেন্সিয়েশন কি লিখছি, ডেল এফ বাই ডেল এক্স এর ভ্যালু ই টু দ্য এক্স প্লাস ওয়াই। সেম কারণে আমি যদি এখানে ডেল এফ বাই ডেল ওয়াই দিয়ে করি, একইভাবে এখানে আমার তাহলে এক্স এর জায়গায় ওয়াই আসবে, এই পুরোটিকে আমি ওয়াই ধরে নিব, ওয়াই যদি ধরে নিই তাহলে এটা আমার নিচে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, মানে ই টু দি পাওয়ার ওয়াই থাকতো, ওয়াই এর ভ্যালু তো এক্স প্লাস ওয়াই, আর এটা তো ওয়াই না, এই জন্য এটাকে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে এখানে হতো 0, কারণ ওয়াই এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, প্লাস ওয়াই এর রেসপেক্টে ওয়াই এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে 0 প্লাস 1, তার মানে এটাও 1, আর তাহলে এখানেও আমাদের কি আসবে, তো ই টু দি এক্স প্লাস ওয়াই, তাই এটারও ভ্যালু আমাদের হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে অ্যাট পয়েন্ট 0,0, তাহলে এটার মধ্যে যদি এখন 0,0 পুট করি তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে 1, সরি 0 প্লাস 0 এটা ইকুয়াল টু হচ্ছে 0, 0 ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 ভ্যালু কত 1, তার মানে এটাও হবে আমাদের কত ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু
1। সেম প্রসেস আমরা এখন এখানে আরো অনেকগুলো বের করবো। আমরা যদি আমাদের ফার্স্টের এটা মনে করি, আমাদের কিসের জন্য লাগবে, আমাদের লাগবে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার। আর এখানে আবার কিউবের জন্য এগুলো আমাদের লাগবে, তাই প্রত্যেকটা আমাকে বের করতে হবে যাতে এখানে আমি এখানে বসায় দিতে পারি। তাহলে চলেন বের করি। এখানে যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ যদি আমি এখানে দেখি, এটা ফার্স্ট ডেরিভেটিভ আমার এত, তো সেকেন্ড ডেরিভেটিভ সেম হবে। তাহলে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার, এটার ভ্যালু আমাদের কত আসবে, সেম জিনিস, তার মানে এখানে যা আছে তাই থেকে যাবে। তাহলে অ্যাট পয়েন্ট 0, 0 তে আমি যদি এটা বের করতে চাই, তাহলে আমার এটাকে কি আসবে, ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার, এটার ভ্যালু আসবে আমাদের 1। সেম কারণে একইভাবে আমি যদি ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার দিয়ে করতে চাই, এটার ভ্যালু তো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আসবে, যেটা হবে আমাদের অ্যাট পয়েন্ট 0, 0, এটাও কত আসবে আমাদের, ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার, এটার ভ্যালু আসবে আমাদের 1। সেম কারণ। তাহলে এখন যদি আমরা খেয়াল করি, তাহলে প্রত্যেকটা দেখছি এখানে কিউব করলে এটা সেম আসবে, যাই করি না কেন এটার ভ্যালু ই টু দি এক্স প্লাস ওয়াই থাকছে। তাহলে আমরা এটাকে একবারে লিখে দিতে পারি। কিভাবে লিখতে পারি, যে আমাদের একটা হচ্ছে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই, এটার জন্য একটা বের করতে হবে। একইভাবে আমাদেরকে বের করতে হবে ডেল কিউব এফ বাই ডেল এক্স স্কোয়ার, একইভাবে বের করতে হবে ডেল কিউব এফ বাই ডেল এক্স স্কোয়ার ডেল ওয়াই, ডেল কিউব এফ বাই ডেল এক্স ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডেল কিউব এফ বাই ডেল ওয়াই কিউব। এই প্রত্যেকটার ভ্যালু আমাদের আসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এই জন্য আমি এটাকে সবগুলোকে একভাবে লিখে ফেলছি। আর এখানে চাইলে এটা বলতে পারি, তাই এখানে লিখতে পারি সো লিখে দিতে পারি, যেহেতু এটা সবগুলো সেম হচ্ছে, সো এটা সবগুলো ভ্যালু এটা আসবে। আর এখানে আমাদের বলে দিতে হবে অ্যাট পয়েন্ট 0, 0, এই পয়েন্টের ভ্যালুর মধ্যে কি আসবে আমাদের, সবগুলোকে আমরা যদি রেখে দিই, ইকুয়াল টু ডেল কিউব এফ বাই ডেল এক্স স্কোয়ার ওয়াই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল কিউব এফ বাই ডেল এক্স ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডেল কিউব এফ বাই ডেল ওয়াই কিউব। এটার ভ্যালু তাহলে আমাদের আসবে 1। তাহলে এখানে আমরা কি করবো, এটাকে আমরা 1 নম্বরের যে ইকুয়েশনটা আমাদের ছিল, আমাদের ইকুয়েশনটা কি ছিল, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের মধ্যে আমরা এখানে বসাই দিব। তাহলে ইকুয়েশনে চলেন বসাই দিই। আমাদের লিখতে হবে, এখানে কি লিখতে হবে, put them into the equation 1, then Taylor's expansion। টেইলরস এক্সপেনশন, তাহলে আমি এখান থেকে যদি বসাই তাহলে কি পাবো, টেইলরস এক্সপেনশন। তো আমরা আগে আমাদের 1 নম্বর ইকুয়েশনে খেয়াল করি। আমাদের 1 নম্বর ইকুয়েশনে এফ অফ এক্স কমা ওয়াই, আর এফ অফ এক্স কমা ওয়াই এর ভ্যালু আমি জানি কত, সেটার ভ্যালু হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, 0 পয়েন্টে আমাদের এখানে ভ্যালু আসছিল কত, 1, এটার ভ্যালু হবে আমাদের 1 প্লাস, এখানে আমি বসাই, আমাদের এখানে থেকে যে এক্স, এটার ভ্যালু ছিল আমাদের 1 প্লাস এটা ওয়াই, এটার ভ্যালু ছিল 1 প্লাস, এটার ক্ষেত্রে আমি বসাই 1/2, মানে 1/2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2, আর এখানে আসবে আমাদের এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 2xy ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1। আর সেমভাবে আমরা যদি এখানে বসাই, তাহলে 1/3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6, আর এটার ভ্যালু আমাদের কত আসবে, এটার ভ্যালু আসবে আমাদের, এখানে আছে এক্স কিউব, তাহলে এখানে হবে এক্স কিউব ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু 1 প্লাস 3xy স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই কিউব প্লাস ডট ডট ডট। তাহলে এখন যদি আমরা এটাকে কি করি, ঠিক করে একটু 1 দিয়ে গুণ করে যদি লিখি, তাহলে আমাদের কি আসে, সুতরাং ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই
ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 1/2 এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1/6 x কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ডট ডট ডট, যা আমাদের হচ্ছে টেলরসের এক্সপ্রেশন। আপনার চাইলে এখানে কি করতে পারেন, এই সবগুলোকে এক্স কে এক পাশে রাখতে পারেন, ওয়াই কে এক পাশে রাখতে পারেন, আর এইভাবে ছাড়লে এইভাবে ছেড়ে দিতে পারেন। আপনারা চাইলে এখানে এক্স কে আলাদা করে এক্স কে এক পাশে আর ওয়াই কে এক পাশে রাখতে পারেন, অথবা আপনারা চাইলে আমি যেভাবে রেখে দিছি এভাবে রেখে দিতে পারেন। দুই ক্ষেত্রে আপনাদের মার্ক পেয়ে যাবেন, দুইটাই সঠিক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং।